বুদ্ধবাবুর স্মৃতি আগলে জল শহর, রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান হয়। শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। তিস্তা নদীর পাশের শহর জলপাইগুড়ি ছিল বুদ্ধবাবুর বড়ই প্রিয়। 1996 থেকে 2010 সাল পর্যন্ত বহুবার তিনি এসেছেন জেলা জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রী হবার আগে উপমুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন 1995 সালে সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন 1999 সালে জলপাইগুড়ি স্থিত সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্বোধনও করেন তিনি। জলপাইগুড়ি শহরে এসে বহুবার তিনি রাত্রি যাপন করেছেন জলপাইগুড়ি সার্কিট হাউসে। লোকসভা নির্বাচনের আগে 2009 সালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে শেষ সভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2008 সালে আঁকা এক ছাত্রের বাম ঐক্যের ছবি বেশ পছন্দ করেছিলেন তিনি। সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কবিতার নাট্যরূপও দেন তিনি। ফিরে দেখা, স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা তার লেখা কিছু উল্লেখযোগ্য বই। 2022 সালে পদ্মভূষণ লাভ করলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। এই বিষয়ে নবেন্দু মল্লিক জানান, 2008 সালের 25শে ডিসেম্বর আমার আঁকা ছবি বাম ঐক্যের ছবি তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দ হয়। তখন আমি অনেক ছোট, কিন্তু তার সেই স্মৃতি এখনো আমার মনে পড়ে। আজকে তার প্রয়াণে আমি শোকাহত। এটা আমার কাছে একেবারে স্বজন হারানোর বেদনাই আমি অনুভব করছি। তার কারণ জানি এটাই প্রকৃতির নিয়ম। ওনার বয়সও হয়েছে, উনি অনেকদিন থেকে অসুস্থও ছিলেন, কিন্তু আমার সাথে ওনার যে স্মৃতি, মানে আমাকে তাহলে চলে যেতে হয় সেই 2008 সালের 25শে ডিসেম্বর। সে সময় আমি ছবি আঁকাআঁকি করতাম এবং সে সময় সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হয়েছে। আমি নবম শ্রেণীর ছাত্র। একটি ছবি এঁকে বিভিন্ন জায়গা থেকে আমি পুরস্কৃত হচ্ছিলাম এই বামফ্রন্ট সরকারের বিষয়ে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন এটা জানতে পেরে আমি সিদ্ধান্ত নিই যে সেই ছবিটা এঁকে তার হাতে আমি তুলে দেবো। এবারে এটা তো ভাবাটা যতটা সহজ, কাজটা ততটাই কঠিন। কারণ মুখ্যমন্ত্রীর বিষয়, সেখানে অনেক প্রোটোকল, অনেক প্রশাসনিক বিষয়। প্রশাসনিকভাবে চেষ্টা করা হয়, দলগতভাবে চেষ্টা করা হয়, কিন্তু সেই বিষয়টা খুব একটা এগোয়নি। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযাজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি। সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার, যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম, কোন স্কুলে পড়ি, কতদিন লেগেছে ছবি আঁকতে, এবং পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর, উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক, জীবনে বড় হোক। এই যে কথাটা, এটা আমার কাছে আজও কানে ভাসছে। উনি যখন অসুস্থও ছিলেন তখনও বারবার এই স্মৃতিটাই ঘুরে ফিরে এসছে। ঘটনাচক্রে আমি আজকে কলকাতাতেই রয়েছি। আমি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি নিজেও শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যাব এবং ওনার মতন নেতা, ওনাকে ইতিহাস নিশ্চয়ই মূল্যায়ন করবেন, ওনার কাজকে মূল্যায়ন করবেন। পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য ওনার যে চিন্তা, তাকে নিশ্চয়ই মূল্যায়ন করবেন। এটুকুই বলার। উনি ভালো থাকুন, পরপারে ভালো থাকুন। ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অপরদিকে সংস্কৃতিপ্রেমী পার্থ ব্যানার্জি জানান, বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন। তার কর্মব্যস্ততার মধ্যেও তাকে আমরা বহুবার দেখেছি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে। আজ আমরা এক সাহিত্য প্রেমীকে হারালাম। সবে মিলিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি সংস্কৃতি মহলেও আজ নক্ষত্র পতন হলো। ওনার দুটো দিক আমরা সবাই জানি আর কি। একটা রাজনৈতিক দিক, উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন, কিন্তু রাজনীতির বাইরেও, রাজ্য সামলানোর বাইরেও ওনার ভেতরে যে মানুষটা ছিল, মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক ছিলেন, তাকে আমরা হারালাম। এবং তিনি শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে আমরা পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি, বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে দেখেছি, যেটা দেখে আমাদের ভালো লাগতো। আমরা ওনার রাজনীতিটা হয়তো করতাম না, কিন্তু ওনার এই যে সাহিত্যের প্রতি অনুরাগ এবং সাহিত্যের নতুন প্রজন্মের যে সাহিত্যকে আগ্রহ করার যে ওনার যে বিষয়টা, সেটা আমাদেরকে খুব টানত। তো আমরা তাকে খুব মিস করছি, তাকে আমরা হারালাম।